তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা শেষ পর্যন্ত থাকো, স্কিপ না করে। আইপিএল আপডেট, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আজ আবার একটা টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ আইপিএলে দেখলাম আমরা। কারণ রাজস্থান রয়্যালস ভার্সেস দিল্লি ক্যাপিটালসের যে ম্যাচ, সেই ম্যাচ কিন্তু শেষ ওভার পর্যন্ত টান টান উত্তেজনায় ভরপুর ছিল। প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস কিন্তু প্রথম 10 ওভারে সেরকম সুবিধা কিছু করতে পারেনি। কারণ দিল্লি ক্যাপিটালসের যে বোলাররা ছিল, খলিল আহমেদ থেকে শুরু করে সেই কুলদীপ যাদব হোক কিংবা আকসার প্যাটেল হোক, প্রত্যেকেই কিন্তু খুব ভালো জায়গায় লেন্থে বল রাখছিল, যার ফলে রাজস্থান রয়্যালসের ব্যাটাররা কিন্তু সেরকম সুবিধা করতে পারেনি। 3 উইকেট পড়ে যাওয়ার পর যে চমকটা আমরা দেখেছি, সেই চমকটা ছিল রবিচন্দ্রন আশ্বিন। 3 নম্বর উইকেট পড়ার পর রবিচন্দ্রন আশ্বিনকে নামিয়ে যে মাস্টার স্ট্রোকটা খেললো রাজস্থান রয়্যালস, সেই জন্যই ম্যাচ জিততে পারলো রাজস্থান রয়্যালস। কারণ আশ্বিন ওই সময়টা নেবে যে 14 বলে 29 রানের যে একটা ক্যামিও ইনিংস খেলে দিয়ে গেল এবং রান রেটের যে ভাটাটা পড়েছিল, সেই ভাটাটা কিন্তু কাটিয়ে দিল। তারপর থেকে কিন্তু রাজস্থান রয়্যালসের ব্যাটাররা শেষ পর্যন্ত দুর্দান্ত একটা ইনিংস খেললো। রিয়ান পরাগ একটা দুর্দান্ত ইনিংস খেললো এবং তার সাথে সাথে যোগ্যসম্মত দিল ধ্রুব জুড়েল, হেডমায়ার, প্রত্যেকেই। 84 রানের একটা ব্রিলিয়ান্ট ইনিংস দেখলাম আমাদের উত্তর পূর্ব ভারত থেকে রিপ্রেজেন্ট করা রিয়ান পরাগ। আইপিএলে কিন্তু দুর্দান্ত একটা পারফরমেন্স দেখিয়ে দিল আজকে, যে এভাবেও খেলা যায়। এরপরে যথাক্রমে বল করতে নেবে রাজস্থান রয়্যালসের বোলাররা কিন্তু দিল্লি ক্যাপিটালসের প্রত্যেকটা ব্যাটারকে কিন্তু বেশ চাপে রেখেছিল। কিন্তু প্রথমে ওপেনে দিল্লি ক্যাপিটালসের আমাদের ডেভিড ওয়ার্নার 49 রানে মিস টাইম করতে গিয়ে একটা আউট হয়ে গেল। সেইভাবে কেউ কিন্তু আর ম্যাচটাকে ধরে রাখতে পারেনি। আমরা আশা করেছিলাম যে দিল্লি ক্যাপিটালস শেষ পর্যন্ত ম্যাচ জিতে যাবে মনে হচ্ছিল, কিন্তু শেষ ওভারে এসে আবেশ খানের একটা ডেথ ওভারে যে বল দেখলাম, সেই তো আজকে আবার একটা টান ম্যাচে রাজস্থান রয়্যালস 12 রানে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিল এবং তারা কাম ব্যাক করলো। প্রত্যেক দিন আইপিএলের লাইভ ম্যাচের রিভিউ এবং রেজাল্ট জানার জন্য আমার চ্যানেলটি পাশে থাকুন, এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।